আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো চলে আসলাম সকলের জন্য আজকে একটা নতুন মেথড ভিডিও নিয়ে। তো আজকে আমাদের মেথড হচ্ছে এবিসি প্রক্সি। আর কি আপনারা $2 দিয়ে 1 GB যে কিভাবে পারচেস করবেন সেটাই আমি দেখাবো। তো ফার্স্ট একটা ক্রোম ব্রাউজারে যাবে, এবিসি। এখানে এবিসি প্রক্সি লিখে সার্চ করলে একটু নিচে গেলে দেখবেন এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এই সাইটটাতে প্রথমে ঢুকবেন, ঠিক আছে? আপনাদের করে দেখাচ্ছি, আপনারা মাস্ট একটা মেইল দিয়ে করবেন, ঠিক আছে? প্লে স্টোর থেকে যে মেইলগুলো ক্রিয়েট করা যায় সেই মেইল দিয়ে একটা করে নিবেন, ঠিক আছে? তো দেখেন আমি একটা জিমেইল টেম মেইল দিয়ে আর কি এইখানে ক্রিয়েট করে নিচ্ছি এবিসি প্রক্সি যেটা, সেই অ্যাকাউন্টটা আমি করে নিচ্ছি। এখানে আপনার ভেরিফিকেশন কোড এখানে যত থাকবে এখানে বসাই দিয়ে সরি আমার সাইন ইন না, এটা সাইন আপ করতে হবে মাস্ট। তো এখানে আমি মেইলটা দিব, ফার্স্টে টেম মেইলটা দিলাম, এখানে পাসওয়ার্ডটা দিব। তো দেখেন আমার পাসওয়ার্ড কিন্তু বসানো হয়ে গেছে। এখানে আপনার এই 2749। তো দেখেন শুধু একটা জিমেইল আর হচ্ছে আপনার ট্যাম মেইল হলেও চলবে না, কিন্তু আপনারা মাস্ট বি ট্রাই করবেন একটা মেইল দেওয়ার জন্য, ঠিক আছে? তো দেখেন আপনাদের এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফার্স্টে, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখন আপনারা জিবিটা কিভাবে লোড দিবেন, ঠিক আছে? তো দেখেন জিবিটা কিভাবে লোড দিবেন সেটাই আমি আপনাদের দেখাবো। তো জিবিটা লোড দেওয়ার জন্য আপনাদের এইখান থেকে আমার কাছ থেকে একটা কুপন কোড কিনতে হবে। দেখেন এইখানে যে কোডটা আছে এটা আমি ফার্স্টে কপি করলাম। তো দেখেন আমার কিন্তু এখানে কোনো জিবি নাই, ঠিক আছে? তো এইখানে আসবেন, ঠিক আছে? আপনারা ফার্স্টে কি করবেন, দেখেন এখানে অ্যাকাউন্ট করার পরে আপনাদের আপনাদের থাকেন এরকম থাকবে, দেখেন আপনারা এরকম থাকবে। আপনারা ফার্স্টে কি করবেন, ফার্স্টে এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, দেখেন এখানে এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দিলে আপনারা একটু এইখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন একটু নিচে আসবেন। আসার পরে দেখেন এখানে হচ্ছে রিডিম কোড কি। দেখেন আমরা এখান থেকে যে কোড কিটা কপি করলাম, এইখান থেকে এখানে আমরা কোড কি যেটা আছে এখানে কোড কিটা পেস্ট করে দিব ফার্স্টে। দেখেন আমি কোড কিটা কিন্তু এখানে পেস্ট করে দিছি। এখন আমি এটা এইখানে কনফার্ম যে বাটন আছে এইখানে দেখেন এখানে কনফার্ম করে দিব, দিলে আমার এটা লোড হয়ে যাবে। দেখেন দেখেন আমি কোড কিটা এখানে কনফার্ম করে দিলাম। দেখেন আমার কিন্তু এখানে সাকসেস দেখাইছিল, এখানে কিন্তু সাকসেস শো করছিল, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখেন আমি যদি এখন রেকর্ড হিস্টোরি যদি দেখি, দেখেন এখানে আমার 1 GB, দেখেন এখানে রেসিডেন্সিয়াল প্রক্সি, দেখেন আমার এখানে 1 GB লোড হয়ে গেছে অলরেডি। এই যে 1 GB কিন্তু শো করতেছে 1G। এখন আপনারা প্রক্সিটা কিভাবে অ্যাড করবেন, ঠিক আছে? এখানে ফার্স্টে আপনারা রেসিডেন্সিয়াল প্রক্সিতে ক্লিক করে দিবেন। দেখেন আমার কিন্তু এই যে 1 GB ট্রাফিক চলে আসছে, দেখছেন? এখানে আসার পরে গেট প্রক্সিতে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আপনারা রিজন যেটা চান, আমি ইজিপ্ট নিব, ঠিক আছে?
এখানে যদি আমি কান্ট্রি চেঞ্জ করি, যদি ইরান করি, আপনারা জাস্ট কি করবেন, এখানে আসার পরে দেখেন, এখানে যদি আফগানিস্তান নেন তাহলে এখানে সিলেক্ট রোটেটিং দিবেন, র্যান্ডম এখানে একটা সার্ভার সিলেক্ট করে দিবেন। দাঁড়া থাক, যত সময় না করি তা কলায় না। দেখেন এখানে কিন্তু মাস্ট এটা সিলেক্ট করে দিতে হবে। খুলে যা। হ্যাঁ,
দেখেন এখানে আমার জেনারেট করা ছিল অলরেডি, তো আমি এগুলো ডিলিট করে দিয়ে আপনাদের নতুন করে দেখাবো। দেখেন এখানে আমার সব প্রক্সি গুলো কিন্তু ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। তো এখানে আপনি কিভাবে নতুন করে প্রক্সি অ্যাড করবেন সেটা আমি দেখাবো। ফার্স্টে হচ্ছে আপনারা কি করবেন, এইখানে গেট প্রক্সি যেটা আছে এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা কান্ট্রি সিলেক্ট করে দিবেন, যে কান্ট্রির হোয়াটসঅ্যাপ করবেন সেই কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো আমি ইজিপ্টের এটা নিব, তো আপনারা যেটা নেবেন সেটা সিলেক্ট করবেন। সরি, কোথায়, ইজিপ্ট সিলেক্ট করে দিছি। তাই এখানে হচ্ছে আপনার এগুলো কি বুঝতেছি না, হয়তো কি এগুলো হচ্ছে হয়তো কোনো সার্ভার, এটা আর কি, ঠিক আছে, প্রক্সি অ্যাড্রেস যেটা আর কি। তো এখানে রোটেটিংই থাকবে। এইখানে হচ্ছে আপনার একটা সার্ভার সিলেক্ট করে দিবেন ইজিপ্টের। এখানে চাইলে আপনি ইউজার নেম পাসওয়ার্ড এগুলো সেট করে দিতে পারবেন, ঠিক আছে। এখানে ট্রাফিক লিমিট এগুলো হাবিজাবি এগুলো আপনাদের দরকার নাই, কারণ আপনাদের তো 1 GB অ্যাকাউন্টে থাকবে, আপনারা অন্য কাউকে আইপি দিবেন না, সেহেতু আপনারা নিজেদের মতো করে কাজ করবেন, ঠিক আছে। তো এই দেখেন এখানে আমি আবারও ইজিপ্ট সিলেক্ট করে দিচ্ছি, লোড হয়ে গেছে। এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। এখানে সিলেক্ট আইএসপি, এখানে রোটেটিং থাকবে। এইখানে একটা আইএসপি সিলেক্ট করে দিবেন আর কি, সার্ভার। আপনার যদি এরকম থাকে সমস্যা নাই তো। আর এইখানে হচ্ছে দেখেন, এইখানে হচ্ছে আপনার প্রক্সি ফরম্যাট, যদি এটা যদি আপনি সিলেক্ট ঠিক মতো না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আপনার প্রক্সিটা কিরকম ভাবে আসতেছে, ঠিক আছে। আর কি প্রথমে আপনার সিলেক্ট করতে হবে হোস্ট, প্রোট, ইউজার, পাসওয়ার্ড, ঠিক আছে। এটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে। তো এটা থাকবে, দেখেন এইখানে একটু ভালো করে খেয়াল করেন। প্রথমে থাকবে যে হোস্ট নেম, প্রোট, ইউজার নেম, পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা লাস্টে থাকবে, তার আগে থাকবে ইউজার নেম, তারপরে পোর্ট, হোস্ট নেম। দেখেন এখানে প্রথমে থাকবে হোস্ট নেম, ঠিক আছে, তারপরে পোর্ট, তারপরে ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড। এটা সিলেক্ট করে দিবেন মাস্ট। তো দেখেন আমার এটা সিলেক্ট করা আছে, তো আমি এখানে জেনারেটে ক্লিক করে দিব সিম্পলি। এখানে দেখেন জেনারেটে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে আমার এইখানে প্রক্সিটা দিয়ে দিছে অলরেডি। তো এটা যদি আমি নোটপ্যাডে একটু দেখাই আপনাদের ভালো করে, আমার কিন্তু এই কোডটা রিডিম করা অলরেডি ডান। তো আমার থেকে যারা প্রক্সি নিতে চাচ্ছেন, প্রক্সি না সরি, যারা এই এবিসি প্রক্সি সাইটে 1 GB লোড করে নিতে চাচ্ছেন, এটার প্রাইস পড়বে আপনাদের $2, ঠিক আছে। তো যারা নিতে চাচ্ছেন আমাকে নক দিবেন আর কি, যত সময় আমার কাছে স্টক থাকবে আর তত সময় আমি রিপ্লাই দেবো, ঠিক আছে। আপনারা মেসেজ দিয়ে রাখবেন, যখন আমার কাছে স্টক থাকবে তখন রিপ্লাই দিব, আর স্টক না থাকলে আমি রিপ্লাই দিব না, ঠিক আছে। তো দেখেন আমি এইখানে আপনার এইখানে এখন এই প্রক্সি গুলো আপনাদের অ্যাড করে দেখাবো, ঠিক আছে। তো ফার্স্টে দেখেন এখানে এই যে ডাবল ডট যেটা আছে এই পর্যন্ত কেটে নিবেন। দেখেন আমি একটু কপি করে নিলাম, দেখেন এই পর্যন্ত। এটা দেখেন ফার্স্টে কিন্তু আমি এই যে ডাবল ডট যেটা আছে এটা আর কি এই পর্যন্ত কপি করে নিছি। তো দেখেন কপি করে নিয়ে এটা এখানে বসাই দিব, দেখেন এখানে বসাই দিছি, ঠিক আছে। তারপর হচ্ছে পোর্ট কোনটা, দেখেন এইখানে দেখেন হচ্ছে 49 50, ঠিক আছে। এখানে দেখতে পারতেছেন 49 50, এটা হচ্ছে আপনাদের পোর্ট। দেখেন আমরা কিন্তু এখানে বসানো আছে 49 50, এটা পোর্টটাও এখানে বসানো আছে। আর এরপর এটুকু হচ্ছে আপনার ইউজার নেম, আমি এটুকু কেটে দিই কারণ এটুকু আমার অলরেডি বসানো হয়ে গেছে, এগুলোকে দরকার নাই, ঠিক আছে। তো দেখেন এখন আমি দ্বিতীয়টুকু কপি করতেছি আর কি, ডাবল ডট পড়ার আগ পর্যন্ত। এটা হচ্ছে ইউজার নেম, তো এটা আমি কেটে নিলাম। দেখেন এখানে ইউজার নেমটা বসাই দিব। আর লাস্টটা হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। পাসওয়ার্ডটা আমি কপি করে নিয়ে এসে এখানে বসাই দিব। তো দেখেন এখানে আমি পাসওয়ার্ডটা বসাই,
এখানে দেখেন এই যে পাসওয়ার্ডটা বসাই দিব, দিয়ে সেভ করে দেবো। এটা আমার ইজিপ্টের আইপি, তো আমি এখানে সিম্পল ইজিপ্ট লিখে দিলাম আর কি, যাতে আমি চিনতে পারি। ইজি ওয়াইপিটি। এইখানে আরেকটা সিস্টেম করা যায়। দেখেন এখানে যে আমার এখানে ইজি আছে না, আমি চাইলে আরো কান্ট্রির এখানে আহ, মানে সাপোর্ট পাবো। আম, আর কি অল কান্ট্রির সাপোর্টই এখানে পাবেন, ঠিক আছে। 1 জিবি শেষ হয়ে গেলে আপনাদের এই আর কি এমবি গুলো শেষ হবে আর কি, প্রক্সি শেষ হয়ে যাবে, ঠিক আছে। আদার্স কান্ট্রি যদি আপনি এখানে সাপোর্ট পেতে চান, আপনার কি করতে হবে, মনে করেন আমি এখানে আফগানিস্তান সিলেক্ট করবো। দেখেন এখানে আফগানিস্তান সিলেক্ট করলাম। আফগানিস্তান সিলেক্ট করার পরে এইখানে রোটেটিং সবকিছু ঠিকই আছে। এখানে একটা আইএসপি সিলেক্ট করে দিবেন। আমি একটা আইএসপি সিলেক্ট করে দিছি, দেওয়ার পরে এখানে দেখেন এইখানে হচ্ছে আপনার জাস্ট শুধু এখানে জেনারেটে ক্লিক করে দিবেন। জেনারেটে ক্লিক করে দিলে এটা জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। আর আপনারা দেখতে পারবেন আপনারা কোথায় এই আপনাদের আইপি গুলো এখানে অ্যাড করা আছে, এইগুলো কোথায় থেকে দেখতে পারবেন। এটা আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখেন এই রেসিডেন্সিয়াল যে প্রক্সি বাটন, এটাতে ক্লিক করে দিবেন। দিলে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের কয়টা এখানে অ্যাড করা আছে, ঠিক আছে। দেখেন এখানে আমি 2টা অলরেডি জেনারেট করছি, দেখেন এই 2টা এখানে শো করতেছে। তো দেখেন এখানে চাইলে আপনি এসে এখানে আরো অনেক কান্ট্রি আছে আর কি, এখানে অল কান্ট্রি সাপোর্ট আপনারা পাবেন, ঠিক আছে। এখানে এসে সিলেক্ট করে কাজ করতে পারবেন, দেখেন কত কান্ট্রি। তো যাই হোক, এভাবে আপনারা এখানে প্রক্সি গুলো অ্যাড করবেন। করার পরে এইখানে মানে যে কান্ট্রি আপনার লাগবে ওই কান্ট্রি ওইখান থেকে অ্যাড করে আসার পরে দেখেন এখানে আফগানিস্তান যেহেতু এএফ হবে অবশ্য, হ্যাঁ দেখেন আমার কিন্তু এখানে এফ, হ্যাঁ এফ মানে হচ্ছে আফগানিস্তান। এখানে শর্ট ফর্মটা বসাই দিছি, এখানে আফগানিস্তান হয়ে গেছে। আর আমার থেকে যারা নিতে চাচ্ছেন শুধু ওইখানে যে রিডিম কোডটা, যেটা ওই রিডিম কোডটাই শুধু পাবেন, ঠিক আছে। দেখেন আমি কিন্তু আফগানিস্তানের আইপিটা এখানে অ্যাড করছি। তো আমি এখন যদি war.net লিখে সার্চ করি, হওয়ার আইপি, ঠিক আছে। আসতেছে না কি জন্য এটা, এটা কি এফ হবে নাকি অন্যটা? আচ্ছা ডিসকানেক্ট করছি, একটু চেক দিয়ে আসি। এই যেখানে হোস্ট ইউজার নেম, হোস্ট পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড দেখতেছি। এখানে এফ ঠিকই তো ছিল, তারপরে ইউজার নেম ঠিকই তো ছিল। আটান্ন পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। ইউজার নেমটা চেঞ্জ 76, এখানে ইউজার নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো অবশ্যই এটা আমাদের নিয়ে এখান থেকে বসাতে হবে, তাহলে আর কি আফগানিস্তানটা কানেক্ট হবে। পাসওয়ার্ড হচ্ছে, পাসওয়ার্ড ঠিকই আছে। তো ইউজার নেমটা শুধু চেঞ্জ করতে হবে আপনাদের। দেখেন ইউজার নেমটা জাস্ট চেঞ্জ করে দিছি, এটা কিন্তু আফগানিস্তানের হয়ে যাবে।
কি হয়েছে? কি হয়েছে? ই নাই, ইসির সালা নাই, পাটা সালা নাই। দেখেন আমার কিন্তু এটা আফগানিস্তানের আইপি হয়ে গেছে, দেখছেন? এখানে ইজিপ্ট যদি করতে চান তাহলে এখানে হচ্ছে আপনার ইউজার নেমটা চেঞ্জ করে দিতে হবে। দেখাই আপনাদের আমি। এখানে ইজিপ্টের যে ইউজার নেমটা আছে এটা কপি করব। প্রথমটা হচ্ছে হোস্ট পোর্ট, তারপরে ইউজার নেম, তারপরে লাস্টেরটা হচ্ছে পাসওয়ার্ড। এটা বুঝতে হবে। এখানে দেখেন ডাবল ডট যেটা ওইটা মানে একটা, তারপরেরটা হচ্ছে ডাবল ডট মানে হচ্ছে একটা, তারপরে ডাবল ডট মানে আর একটা, এরকম। ঠিক আছে, দেখেন এই ডাবল ডট পর্যন্ত হচ্ছে আপনার হোস্ট, তারপরে এটা হচ্ছে পোর্ট, ওই যে 4950 হচ্ছে পোর্ট, আর এটুকু হচ্ছে ইউজার নেম। দেখেন এখানে এই পর্যন্ত হচ্ছে ইউজার নেম, আর লাস্টের এটুকু হচ্ছে পাসওয়ার্ড, এতটুকুই। দেখেন আমার ইজিপ্টটা এখন কানেক্ট করবো এখন। দেখেন আমার কিন্তু ইজিপ্টের আইপি ধরছে, ঠিক আছে? আমি ইজিপ্ট সার্ভার অ্যাড করছি, ইজিপ্ট ধরছে, ঠিক আছে? তো দেখেন আমি একটা ইজিপ্টের হোয়াটসঅ্যাপ যদি আপনাদের করে দেখাই এখন। তো ফার্স্টে টেলিগ্রামে ঢুকবো, 71 টেল নাম। ইজিপ্টে একটা সমস্যা আছে, সব নাম্বারে ওটিপি রিসিভ হয় না। আপনারা 4-5টা চেষ্টা করবেন, দেখবেন একটা না একটা রিসিভ হয়ে গেছে। তো আপনারা ট্রাই করতে থাকবেন। আর এখানে হচ্ছে আপনার ইজিপ্টের 2011 1 2 3, সরি 3 না, 1 2 4 5, এইগুলো শুধু ভ্যালিড নাম্বার, ঠিক আছে? আপনার ইজিপ্টের ভ্যালিড নাম্বার, আবার সিরিয়ালগুলো আবার বলি, 2011 থাকবে, ঠিক আছে? তারপরে দেখবেন 1 0 1 2 4 5, এই আর কি 5টা সংখ্যা হচ্ছে আপনার ইজিপ্টের হচ্ছে ওয়ার্ক করে, ঠিক আছে? তো নাম্বার এরকম করে দেখে নেবেন। দেখেন 20 11 হচ্ছে এটা 1 আছে, ঠিক আছে? তার মানে এটা ভ্যালিড নাম্বার। তো এটা আমি নিয়ে সেন্ড করতেছি। তো লাল মারলে আপনারা কি করবেন, নাম্বারটা চেঞ্জ করে নেবেন। তো দেখেন আমি এই নাম্বারটা চেঞ্জ করে নিচ্ছি। এই আইপিতে আর কি একটু নেট স্লো দিচ্ছে, এই জন্য আর কি একটু ল্যাগ করতেছে। তো দেখেন নাম্বার চেঞ্জ করার পরে 11 8 আসছিল, তো ওটা নেওয়া যাবে না। তো 20 11 8 আবারও আসছে, তার মানে এটাও নেওয়া যাবে না। তো আমি আবারও চেঞ্জ করলাম। তো 20 11 3 এটাও নেওয়া যাবে না, ঠিক আছে? আপনারা আবারও চেঞ্জ করে নেবেন। 20 11 8 আসছে, এটাও নেওয়া যাবে না। তো আপনারা যত সময়, এই যে দেখেন একটা ভ্যালিড নাম্বার পাইছি 20 11 2, এটা নেওয়া যাবে, ঠিক আছে? তো এটাতে আমি কোড সেন্ড করতেছি।
তো কোড সেন্ড করে দেখবো এটা কি হয়। আর আমাদের ওটিপি গ্রুপে আপনারা সবসময় জয়েন থাকবেন আর ওটা ফলো করবেন, ঠিক আছে? দেখবেন যে কান্ট্রির বেশি ওটিপি রিসিভ হচ্ছে সেই কান্ট্রি করার চেষ্টা করবেন। আর কি যে কান্ট্রিতে বেশি ওটিপি রিসিভ হয় সেই কান্ট্রিতে আর কি ট্রাফিকটা ভালো থাকে। তো আইপি ধরার কারণে একটু নেটটা একটু বেশি স্লো, তো সবাই একটু মানিয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, ভিডিওটা একটু লং হয়ে গেল, তো কিছু করার নেই। আমি চাচ্ছি আর কি লাইভে একটা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে দেখানোর জন্য, ঠিক আছে? আর এই আইপি যারা আমার থেকে পারচেস করতে চাচ্ছেন আপনারা 1 জিবি হচ্ছে $2 পারচেস করতে পারবেন, ঠিক আছে? আর আপনারা আমাকে মেসেজ দিয়ে রাখবেন, আমি আর কি যখন স্টক থাকবে তখনই শুধু রিপ্লাই দেব। আর যত সময় রিপ্লাই দিব না ভাববেন যে স্টক নাই, ঠিক আছে? তো দেখেন আমি আবার কোডটা সেন্ড করে দিছি। তো এটা রিসিভ হয় নাই, আমি নাম্বারটা চেঞ্জ করে নিব। দেখেন নতুন একটা নাম্বার নিলাম, 2011 4 এটা আছে, ঠিক আছে? এটা কপি করে নেব, এটা একটা ভ্যালিড নাম্বার। তো ওটিপিটা আমি এখন সেন্ড করব। জিবি প্রক্সি আর কি একটু স্লো হয়ে থাকে, তো একটা মানিয়ে আপনাদের কাজ করা লাগবে। দেখেন আমার কি পরিমাণে আর কি স্লো আর কি কাজ হচ্ছে, দেখতেই পারতেছেন আপনারা। দেখেন সেন্ড করে দিছি, এখনো আর কি সেন্ড হয়নি, দেখেন সেন্ড হয়ে গেছে। তো এখন আমাদের বটে এসে চেক দিবেন যে রিসিভ হয়েছে কিনা। আপনারা চাইলে মাঝে মধ্যে এখানে ওটিপি গ্রুপ যেটা আছে ওটার মধ্যে এসেও চেক দিতে পারেন যে আপনার ওটিপিটা রিসিভ হয়েছে কিনা। আর ওটিপি রিসিভ হলে আপনারা বোর্ডের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে স্ট্যাটাস বাটন আছে না, স্ট্যাটাস বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে ওটার মধ্যে আপনার ওটিপি রিসিভ হয়ে যাবে। দেখেন আমার 30 নম্বরে একটা ওটিপি আসছে, তার মানে দেখেন আমার বটেই কিন্তু রিসিভ হয়ে গেছে, দেখছেন? অটোমেটিক। তো আপনার যদি ওটিপি রিসিভ হয় আপনার বটের মধ্যে ওটিপিটা রিসিভ হয়ে যাবে। তো আমি ওটিপিটা কপি করে নিয়েছিলাম, তো এবার পেস্ট করে দিলাম। দেখেন আমার কিন্তু একটা হোয়াটসঅ্যাপ করা ডান, ঠিক আছে? তো আমি চাচ্ছিলাম আপনাদের একটা হোয়াটসঅ্যাপ যেন আমি ক্রিয়েট করে দেখাতে পারি। তো এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপের কাজ করতে পারবেন, ঠিক আছে? আর এটা হচ্ছে এবিসি প্রক্সি, আমাদের থেকে 1 জিবি আপনার নিজের অ্যাকাউন্টে লোড করতে পারবেন। ফার্স্টে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, আমি একটা কোড দিব, ওই কোডটা রিডিম করলে আপনারা 1 জিবি পেয়ে যাবেন, ঠিক আছে? আর এটার প্রাইস হচ্ছে আমাদের $2, ঠিক আছে? 1 জিবির প্রাইস হচ্ছে $2। এখান থেকে আপনারা সকল কান্ট্রির আইপি নিতে পারবেন, ঠিক আছে? আর যারা ভিডিওটা টেনে দেখছেন অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনারা কিভাবে আইপি জেনারেট করবেন, কিভাবে রিডিম করবেন, A to Z সকল কিছু ভিডিওর মধ্যে দেখানো আছে। তো দেখেন আমার হোয়াটসঅ্যাপে একটা মেইল চার্জ চাইছিল, এটা ভেরিফাই করে নিলাম আর কি। তো আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।